আপনি যদি কোনো রকম কোনো মেয়েকে যদি নগ্ন অবস্থায় তার কাপড় ছাড়া অবস্থায় এবং তাকে যদি নগ্ন অবস্থায় দেখে ফেলেন, নমস্কার বন্ধুরা। নতুন লতে ছেলেরা খুব মুশকিলে পড়ে গেছে। কি মুশকিলে পড়ে গেছে? একটা ছেলে মেয়ে অনেকেই আমাকে কমেন্ট করে, অনেকেই আমার আরেকটা চ্যানেলও আছে, আপনারা জানেন আরেকটা চ্যানেলও আছে, সেখানে ডিভোর্স নিয়ে এবং লোনের কিছু ভিডিও নিয়ে আমি আলোচনা করি। কিন্তু এটা আমার সেকেন্ড চ্যানেল হিউম্যান রাইটসের। কিন্তু এখানে হিউম্যান রাইটস বলতে আমি সত্যি করে হিউম্যান রাইটসেরই কথা বলে থাকি মেনলি। যে নতুন আইনে একটা খুব বাজে ব্যাপার আনা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো মেয়েকে যদি নগ্ন অবস্থায় তার কাপড় ছাড়া অবস্থায় এবং তাকে যদি নগ্ন অবস্থায় দেখে ফেলেন, তাহলে কিন্তু আপনার 10 বছরের জেল হতে পারে। কিন্তু সেখানে কোনো ছেলেকে যদি কোনো মেয়ে নগ্ন অবস্থায় দেখে, তাহলে কিন্তু কোনো রকম শাস্তি কিন্তু নেই। সুতরাং মেয়েরা যদি আপনি কোনো রকমভাবে তাদের নগ্ন অবস্থায় দেখে ফেলেন বা আপনি ভুলবশত দেখে ফেললেন, তাহলে কিন্তু মেয়েরা যদি কমপ্লেন করে, তো ডেফিনেটলি কিন্তু আপনার জেল হতে পারে। কিন্তু সেই অবস্থায় যদি পুরুষদের যদি কোনো অবস্থায় নগ্ন দেখা হয়, সেরকম কিন্তু আইনে কোনো রকম প্রভিশন রাখা হয়নি, সেরকম কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। সুতরাং এখানে কিন্তু একটা জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে গেল। ছেলেদের জন্য একটা আলাদা ব্যাপার, মেয়েদের জন্য একটা আলাদা ব্যাপার। ছেলেদের ইজ্জত কি ইজ্জত না? ডেফিনেটলি ছেলেদের ইজ্জত, মেয়েদের ইজ্জত, যার ইজ্জত তার কাছে না, ডেফিনেটলি তার কাছে। সুতরাং এখানে কিন্তু একটা জেন্ডার ডিসক্রিমিনেশন কিন্তু নতুন আইনে করা হয়েছে। এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। আপনার এই বিষয়ে যদি বিশেষ কোনো মন্তব্য থাকে, তো ডেফিনেটলি নিচে কমেন্ট করবেন। এই ব্যাপারটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগতভাবে কিন্তু একদমই ভালো লাগে। নমস্কার, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর নতুন আইন সম্বন্ধে অবশ্যই অবগত থাকুন। আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি আস্তে আস্তে। নতুন যে আইন বেরিয়েছে তার সেইগুলো সেকশন এবং সেগুলো কোথায় অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি আপনি আমার চ্যানেলে সব আপডেট আস্তে আস্তে পেয়ে যাবেন। আপনার চ্যানেলটাকে সবসময় ফলো করতে থাকুন। নতুন নিউজ আসলে ডেফিনেটলি সেগুলো ফলো করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।